ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে টিকিটবিহীন দর্শকদের উপদ্রবে 2 দফা পিছিয়ে নির্ধারিত সময়ের প্রায় সোয়া 1 ঘন্টা পর শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল মহারণ। মায়ামি, বুয়েনোস আয়ার্স থেকে ঢাকা বিশ্বের কোটি আকাশী নীল সমর্থকের বাঁধ ভাঙা উল্লাস। জিশানের এই ঝড় উঠেছে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে। চট্টগ্রামে 50 ওভারের প্র্যাকটিস ম্যাচ খেলতে মাঠে নামে বিসিবি, এইচপি টিম ও বাংলাদেশ টাইগার্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ফুটবল বিশ্বের 2 মহাআলোড়নের সমাপ্তি শেষ হয়েছে। দর্শক বন্ধুরা, এবার শেষ হাসি স্পেন এবং আর্জেন্টিনায় এসেছে। এদিকে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ে এবার যেন বিশ্বজুড়ে আর্জেন্টিনাকে নিয়ে একের পর এক উৎসব করে যাচ্ছে। এদিকে ঢাকা থেকে আর্জেন্টিনা, সব জায়গায় যেন আর্জেন্টিনার জয়ে একের পর এক উৎসব করে যাচ্ছে আর্জেন্টিনার ভক্তরা। দর্শক বন্ধুরা, এদিকে বাংলাদেশ ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করলেন যুব এশিয়া কাপ জয়ী জিসান। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ওডিআই ম্যাচে 13টি ছক্কা হাঁকিয়ে এক দারুণ ইনিংস খেলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আজকের আর্জেন্টিনা এবং সেই সাথে বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে টিকিটবিহীন দর্শকদের উপদ্রবে 2 দফা পিছিয়ে নির্ধারিত সময়ের প্রায় সোয়া 1 ঘন্টা পর শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল মহারণ। ম্যাচের শুরুটা ভালো করেছিল আর্জেন্টিনা। প্রথম আক্রমণ করে তারাই। প্রথম মিনিটেই ডি বক্সে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন জুলিয়ান আলভারেস। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলম্বিয়া। 5ম মিনিটে লুইস দিয়াসের শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেস। এর পরপরই জন কর্ডোবার শট ফার পোস্টে লেগে প্রতিহত হয়। ম্যাচের 33 মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন কলম্বিয়ান মিডফিল্ডার জেফারসন লেরমা। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের আলতো টোকার পর বল পোস্টে লাগলে গোল বঞ্চিত হয় নেস্তর শিষ্যরা। ম্যাচের 36 মিনিটে চোট পান মেসি। কলম্বিয়ান রাইট ব্যাক সান্তিয়াগো ট্যাকেল করলে পড়ে গিয়ে ডান পায়ে গুরুতর আঘাত পান আর্জেন্টাইন অধিনায়ক। বেশ কিছুক্ষণ মাঠে চিকিৎসা নেবার পর খেলা চালিয়ে গেলেও তাকে স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। কলম্বিয়ার দাপটে শেষ হয় প্রথমার্ধ। কলম্বিয়ানদের 7টি আক্রমণের বিপরীতে মাত্র 2 বার কলম্বিয়ার ডেরায় আক্রমণ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর পারলেন না মেসি। 63 মিনিটে প্রেসিং করতে গিয়ে আবারও পড়ে যান লিও। এবার মাঠ ছাড়তে বাধ্য হন। ডাগ আউটে বসে কাঁদতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। লিওর বদলি হিসেবে নেমে অবশ্য ভালো পারফর্ম করেছেন নিকোলাস গঞ্জালেস। বেশ কয়েকটি আক্রমণের সুযোগও তৈরি করেন এই উইঙ্গার। তবে কলম্বিয়া আর্জেন্টিনা 2 দলই গোল করতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য স্কোর লাইনে। অতিরিক্ত সময়ের খেলা শুরুর আগে সাইড লাইনে বসে থাকা মেসির ইনজুরির ভয়াবহতা দেখা যায়। ডান পায়ের গোড়ালি কতটা ফুলে গেছে স্পষ্ট হয় এই ভিডিওতে। ম্যাচের 97 মিনিটে জুলিয়ান আলভারেসের বদলি হিসেবে মাঠে নামেন স্ট্রাইকার লাউথারো মার্টিনেস। ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার 112 মিনিটে চির ধরান কলম্বিয়ান ডিফেন্সে। কোপার এবারের আসরে নিচের 5ম গোল করে আর্জেন্টিনার শিরোপা নিশ্চিত করেন লাউথারো। টানা দ্বিতীয় কোপার শিরোপা জয়ের পাশাপাশি রেকর্ড 16তম কোপা আমেরিকার ট্রফি জয়ের রেকর্ড করল আর্জেন্টাইনরা। মেসির হাতে উঠল তৃতীয় আন্তর্জাতিক ট্রফি। 2021 ও 24 সালের কোপা আমেরিকার শিরোপা আর বিশ্বকাপের স্বর্ণালী ট্রফি এখন শোভা পাবে মেসির ক্যাবিনেটে। লং অফের উপর দিয়ে ছক্কা মারতে গিয়েছেন জিসান আলম, কিন্তু ছক্কা তো দূরের কথা, বল যায়নি সীমানার ধারে কাছেও, হয়েছেন ক্যাচ আউট। আর সতীর্থের এমন আউটে তার চেয়েও বেশি হতাশ যেন আফিফ হোসেনই। সেটাই বলছেন নিশ্চয়ই। জিসানও নির্বাক দাঁড়িয়ে থেকে শুনছেন আফিফের কথা। তবে এরপরই এগিয়ে আসলেন জিসানকে কংগ্রাচুলেশন জানালেন আফিফ হোসেন। শুধু নিজের টিমমেটই নয়, বিপক্ষ দলের ক্যাপ্টেন মিরাজও দৌড়ে এসে অভিবাদন জানিয়েছেন। একে একে বিপক্ষ দলের সব প্লেয়াররা এসেছেন, হাত মিলিয়েছেন ছক্কা মারতে গিয়ে আউট হওয়া এই ব্যাটারের সঙ্গে। এর কারণও আছে। যে ছক্কাটা জিসান মারতে পারেননি সেটা হতো ইনিংসে এই ব্যাটারের 14 নম্বর ছক্কা। হ্যাঁ, আউট হওয়ার আগে চট্টগ্রামের রৌদ্রোজ্জ্বল সাগরিকায় ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন এই ব্যাটার। ডিপ ফাইন লেগ, স্কোয়ার লেগ, লং অন, মিড উইকেট, লং অফ কিংবা ডিপ কভার। সাগরিকার সবুজ মাঠে আজ খুব কম অঞ্চল বাকি ছিল যে অঞ্চলগুলো এই ব্যাটারের ছক্কা থেকে বঞ্চিত হয়েছে। জিসান ছক্কা হাঁকিয়েছেন, বিপক্ষ দলের ফিল্ডাররা কেবল হাত উছিয়ে আম্পায়ারকে নিশ্চিত করেছেন বলটা উড়ে গিয়ে বাউন্ডারির বাইরে পড়েছে। জিসান ঠিক তেমন অ্যাগ্রেসিভলি ব্যাটিং করেছেন যেমন অ্যাগ্রেসিভ একজন ব্যাটারকে বাংলাদেশ দল দেখতে চায়।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুধু ওভার বাউন্ডারিতেই না, জিশানের ব্যাটের কারুকাজ চলেছে চারের জন্য। 13 ছক্কার পাশাপাশি আদায় করেছেন 6টা চারের বাউন্ডারি। যখন আউট হয়ে ডাগ আউটে ফিরেছেন তখন তার নামের পাশে 127 রান, যা করতে খেলেছেন মাত্র 78টা বল। বলা যায় যে এই বিধ্বংসী মেজাজে এই তরুণ ব্যাটার ব্যাট করছিলেন, আউট হয়ে ডাবল সেঞ্চুরিটাই মিস করেছেন তিনি। হয়তো সেই আক্ষেপই দেখা গিয়েছিল সতীর্থ আফিফের মধ্যে। জিশানের এই ঝড় উঠেছে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে। চট্টগ্রামে 50 ওভারের প্র্যাকটিস ম্যাচ খেলতে মাঠে নামে বিসিবি, এইচপি টিম ও বাংলাদেশ টাইগার্স। ওপেনিংয়ে এইচপির 2 ব্যাটার যুব বিশ্বকাপ জয়ী তানজিদ তামিম আর যুবা এশিয়া কাপ জয়ী এই জিশান। শুরু থেকেই পাল্লা দিয়ে টাইগার্স বোলারদের তুলোধুনো করেছেন দুজন। তবে 48 রান করে তামিম থামলেও নিজের তাণ্ডবের গতি একটুও কমাননি জিশান। শেষে যখন থেমেছেন তখন বিপক্ষ দলেরও মন জিতেই থেমেছেন। চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি। ম্যাচের হিসেবে 112 মিনিট, তবে সময়ের হিসেব টানলে টিএসসিতে এমন উদযাপনের জন্য আকাশী নীল শিবিরের অপেক্ষা পাক্কা 5 ঘন্টারও বেশি। এই 5 ঘন্টায় কখনো ছিল কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ, কখনো বৃষ্টি, কখনো বা ভ্যাপসা গরম। অবশ্য এসবের কিছুই থামাতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের। রাতে না ঘুমিয়ে আমরা এখানে আসছি সকালে খেলা দেখতে। আমরা একটা সিলভার টিমকে গোল্ড টিমে রূপান্তরিত করছি। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত সারা রাতে ঘুমাই নাই। আর্জেন্টিনা আমাদেরকে যে ম্যাচ উপহার দিয়েছে সের জন্য আমাদের এই কষ্ট আমাদের কিছুই না। বছর 3 আগে যে কোপা আমেরিকায় শেষ হয়েছিল দীর্ঘ 28 বছরের অপেক্ষা, ফিনালিজিমা আর বিশ্বজয়ের পর আবারও সেখানে লিওনেল মেসিরা। আর জিতে না থেকে সর্বজয়ী আর্জেন্টিনা। ট্রফি ক্যাবিনেটে যখন উঠছে একের পর এক শিরোপা, তখন কিছুটা হলেও কি চলে আসে একঘেয়েমিতা? এখন জয়টা আগের মতো আর আমাদের ফিল করায় না। যদি বলেন হিমালয় জয় করার পরে কংলাক জয় করতে যাচ্ছেন আপনি সাজেকের, তাহলে যেমনটা ফিল ঠিক তেমনটাই। সবসময় টল করতো আর্জেন্টিনা মেসি ছাড়া একদম অচল, যদিও আজকে আর্জেন্টিনা দল প্রমাণ করে দিয়েছে যে সুস্থ মেসির চাইতে আহত মেসি বেশি শক্তিশালী। এই কয়েক বছরে 2টা কোপা, একটা বিশ্বকাপ, একটা ফিনালিসিমা, আর্জেন্টিনার ভক্ত হওয়ার মানে এটা বেস্ট জেনারেশন। এতদিন আমরা যখন একটা ফেলিয়ারের পর আসছি এন্ড দেন ওয়ার্ল্ড কাপ, দেন আবার, সো ইট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট। ফুটবলের আলোচনা উঠলেই দেশের সবচেয়ে বড় 2 সমর্থক গোষ্ঠীর অন্যটা ব্রাজিলের। আর্জেন্টিনার যখন চলছে অনন্তকালের মধুচন্দ্রিমা, তখন রাইভালদের নিয়ে বাড়ছে কেবলই হতাশা। ব্রাজিল থাকলে আমগুলোকে খেলাটা খুবই ভালো হইতো, ওরা গেছে বলছে খারাপ লাগছে। ব্রাজিলের তো কোনো খবরই নাই। হোয়ার ইজ ব্রাজিল ফ্যান? আমরা চেয়েছিলাম ব্রাজিল আমাদের সাথে একত্রিত হয়ে ফাইনালে, এবং ফাইনালে যাতে তাদেরকে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে দেখতে পারি। আগে আমি ব্রাজিল করেছি, এখন আর ব্রাজিল করব না, এখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করব। খেলাধুলার প্রতি বাঙালির ভালোবাসা বিশ্বনন্দিত। টিএসসি যেন তারই সাক্ষী। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, এবং সেই সাথে এবার আর্জেন্টিনার ফ্যানরা যেন একের পর এক উৎসব করে যাচ্ছে। একসাথে যেন তাদের 3টি ট্রফি অর্জন করে নিয়েছে আর্জেন্টিনার এই মেসি বাহিনী। দর্শক বন্ধুরা, তাদের এই জয়ে এবার যেন বিশ্বজুড়ে আর্জেন্টিনার ফ্যানরা একের পর এক উৎসব করতে পারছে। তবে ব্রাজিলের জন্য কিছুটা হতাশ। দর্শক বন্ধুরা, আপনারা এই পূর্ব ভিডিওটি দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশের এই তরুণকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।